আজকে এই রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যদি পরিবর্তন হতো আমার ভাইয়ের আজকে রক্ত কেন, আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাব ইনশাআল্লাহ। আমাকে তুমি মারো, হামলা করো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুনোপুটিও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এই সব সন্ত্রাসীদের কার্যক্রমগুলো দেখাবেন, রূপগঞ্জকে সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন, দখল মুক্ত করবেন। আমাদের গতকালকে অনেক ভাইয়ের উপরে হামলা হয়েছে, আজকেও হামলা হয়েছে। যদি রূপগঞ্জে আর আমার একটি ভাইয়ের উপরে আচর পড়ে, তাহলে আমি আজকে বলে গেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ে আমি ঘেরাও দিব, তাকে পাকড়াও করে জিজ্ঞাসা করব, হু আর ইউ, তুমি কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছ? তোমার স্বরাষ্ট্রমন্ত্রিত্বের সময়ে আমার ভাইয়ের রক্ত ঝরে, তুমি বলো সংবিধানের কথা। কোন সংবিধান তোমাকে অধিকার দিয়েছে যে আমার ভাইকে হামলা করার জন্য? বাংলাদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে কথা বলার জন্য, রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। সংবিধানের কথা বলে যদি তুমি আমার সমাবেশের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার কেড়ে নিতে চাও, তাহলে তুমি সংবিধান নামে হলো ভুয়া বাটপারি করছো। তুমি সংবিধান সম্পর্কে অজ্ঞ, তুমি সংবিধান সম্পর্কে জানো না। আমি রূপগঞ্জের আজকের যারা এসেছেন সবাইকে জানিয়ে যাচ্ছি, আমাদের আজাদির লড়াই চলবে, আমরা পিছপা হব না, আমরা ভয় পাও না কাউকে ইনশাআল্লাহ। এই যে দেখেন রক্তাক্ত করা হলো, তো এটা হলো কাপুরুষী চিত্রিত ইট। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এগুলা বলেছে? একটু আগে নাকি রামদাও নিয়ে আসছে। এগুলা তো কোনো আসলে রাজনীতি না, এগুলা হলো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করতো। আমি আল্লাহর রাস্তায় বিএনপিকে বলবো,